হ্যালো বন্ধুরা, আপনারা অলরেডি টেকেন 1 এবং 2 এর গল্প দেখে ফেলেছেন, তাই আজকে এই সিরিজের লাস্ট পর্ব তথা টেকেন 3 নিয়ে হাজির হলাম। এই পর্বটা আগের দুটোর চেয়ে সম্পূর্ণ আলাদা। এবার ব্রায়ানের লড়াই আর আলবেনিয়ান গ্যাংস্টারদের সাথে নয়, বরং সরাসরি রাশিয়ান গ্যাংস্টারদের সাথে হয়েছিল। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভয়াবহ এই অ্যাকশন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন লোককে কিডন্যাপ করে নিয়ে একটা অফিসে চলে আসা হয়, যেখানে অলরেডি ওলেগ নামের একজন রাশিয়ান গ্যাংস্টার বসেছিল। আর সে আসলে এই লোকটার বসের কাছ থেকে অনেক টাকা পেত। তাই এই লোকটার মাধ্যমে সে এই অফিসের লকার খুললে দেখতে পায় সেখানে কোনো টাকা নেই। তাই ওলেগ এই লোকটাকে মেরে লকারের ভেতরে তার বসের জন্য উপহার স্বরূপ রেখে চলে যায়। এদিকে আমরা ব্রায়ানকে দেখতে পাই যে কিনা একটা দোকান থেকে তার মেয়ের জন্য অনেক বড় একটা পান্ডার পুতুল কিনেছিল। এদিকে তার মেয়ে নিজের বাড়িতে বসে প্রেগন্যান্সি টেস্ট করে দেখতে পায় যে সে গর্ভবতী হয়ে গেছে। এমন টেনশনের মধ্যেই অ্যানার সাথে তার বাবা দেখা করতে চলে আসে। সেদিন বাবা মেয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলেও অ্যানা প্রেগন্যান্সির ব্যাপারে তার বাবাকে কিছুই বলে না। তো যাই হোক, বাড়িতে ফেরার পথে ব্রায়ানকে তার প্রাক্তন স্ত্রী লিনা ফোন করে আর তারা দুজনেই আজকে রাতে দেখা করতে চাচ্ছিল। তাই ব্রায়ান লিনাকে নিজের বাড়িতে দাওয়াত করে। আর ফলস্বরূপ রাতের বেলা ব্রায়ান যখন রান্নাবান্না করছিল তখনই সেখানে লিনা এসে হাজির হয়ে যায়। লিনা ব্রায়ানের সাথে গল্প করতে করতে বলে দেয় যে তার হাজব্যান্ড স্টুয়ার্টের সাথে তার একদমই আর বনিবনা হচ্ছে না, হয়তো তাদের ডিভোর্স হয়ে যাবে। তাই সে আবারও ব্রায়ানের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে। কিন্তু ব্রায়ান অনেক ভালো মানুষ ছিল। সে তার স্ত্রীর ফায়দা না নিয়ে বরং তাকে নিজের বাড়ির চাবি দিয়ে বলে যে আমি কয়েকদিনের জন্য শহর থেকে বাইরে যাব। তোমার যদি কখনো মন খারাপ হয় বা কখনো একা থাকতে চাও তাহলে তুমি আমার বাড়িতে এসে থাকতে পারো। সেদিনের মতো কথাবার্তা শেষ করে পরদিন ব্রায়ান আবারও তার বন্ধু বান্ধবের সাথে গলফ খেলায় ব্যস্ত হয়ে পড়েছিল। আর তখনই আমরা ব্রায়ানকে দেখে বুঝতে পারি যে সে আসলে লিনার ফিরে আসাতে মনে মনে অনেক খুশি হয়েছিল। তো যাই হোক, তারপর ব্রায়ান আবারও তার মেয়ের সাথে দেখা করতে চলে আসলে আজকে অ্যানা এসেছিল তার বাবার কাছ থেকে পরামর্শ নেবার জন্য যে তার আসলে এখন বাচ্চা কাচ্চা নেওয়া উচিত কিনা। কিন্তু এই রেস্টুরেন্টের পেছনে কয়েকটা ছোট বাচ্চাদের দুষ্টামি দেখে অ্যানা বুঝতে পারে যে সে এখন আসলে বাচ্চা কাচ্চা একদমই সামলাতে পারবে না। তাই সে তার বাবাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে রাতের বেলায় স্টুয়ার্ট এসেছিল ব্রায়ানের সাথে দেখা করার জন্য। সে আসলে ব্রায়ানকে বলতে এসেছিল যেন ব্রায়ান আর কখনোই তার প্রাক্তন স্ত্রীর সাথে দেখা না করে। স্টুয়ার্ট মনে মনে ভাবত যে ব্রায়ানের সাথে হয়তো লিনার কোনো সম্পর্ক রয়েছে। এই সব কথা শুনে ব্রায়ান স্টুয়ার্টকে নিশ্চিন্তে থাকতে বলে, কারণ সে অনেক ভালো মানুষ ছিল। সে চাইতো না যে তার জন্য অন্য কারো সংসার নষ্ট হয়ে যাক। তাই সে তাকে কথা দেয় যে আজকের পর থেকে সে আর কখনোই লিনার সাথে দেখা করবে না। কিন্তু পরদিনই লিনা ব্রায়ানকে মেসেজ করে জানায় যে আজকেই সে তার সাথে জরুরিভাবে দেখা করতে চায়। তো লিনার এমন মেসেজ দেখে ব্রায়ান পাশের একটা ডোনাটের দোকান থেকে ডোনাট কিনে নিয়ে তার স্ত্রীর সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। কিন্তু এখানেই ঘরের ভেতরে ঢুকতে ব্রায়ানের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ সে দেখতে পায় যে তার স্ত্রী মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। সে কিছুই বুঝতে পারছিল না। আর ঠিক তখনই কয়েকজন পুলিশ অফিসার ঘরের ভেতরে এসে ব্রায়ানকেই খুনি মনে করে তাকে ধরে ফেলার চেষ্টা করে। কিন্তু স্বাভাবিকভাবে ব্রায়ানকে এখন তার স্ত্রীর খুনিকে খুঁজে বের করতে হবে। তাই সে চাইলেও পুলিশের কাছে ধরা দিতে পারত না। তাই ব্রায়ান পুলিশকে ধোঁকা দিয়ে একটা টানেলের ভেতর দিয়ে এ যাত্রায় পালিয়ে চলে যায়। তারপর ব্রায়ান সবার আগে তার মেয়েকে ফোন করে আর বলে যে তোমার মা মারা গেছে। আমি জানি না ওকে কে মেরেছে, কিন্তু পুলিশেরা আমার পেছনেই পড়েছে। তবে আমি কথা দিচ্ছি আমি খুব শীঘ্রই তোমার মায়ের খুনিকে খুঁজে বের করব। এদিকে ব্রায়ানের এই কেসটা ফ্র্যাঙ্ক নামের একজন স্মার্ট পুলিশ অফিসারের কাছে হস্তান্তর করা হয়, যে কিনা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে বুঝতে পারে যে ব্রায়ান এই গ্যারেজের নিচে অবস্থিত টানেলের ভেতর দিয়ে পালিয়ে গেছে। এদিকে ব্রায়ান পুলিশের কাছ থেকে বাঁচার জন্য নিজেদের সিক্রেট একটা আড্ডাখানায় চলে যায়, যেখানে হাইটেক যন্ত্রপাতির সাথে অনেক রকমের অস্ত্র এবং গোলা বারুদও ছিল।
আর তাছাড়াও ফ্র্যাঙ্ক জিজ্ঞাসাবাদ করার জন্য স্টুয়ার্ট এবং অ্যানার কাছে চলে যায়, আর তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও অ্যানা ফ্র্যাঙ্ককে বলে দেয় যে তার বাবা কখনোই তার মাকে হত্যা করতে পারে না, এখানে নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিন্তু ফ্র্যাঙ্ক অ্যানার এইসব কথা শুনে বুঝতে পারে যে নিশ্চয়ই অ্যানার সাথে তার বাবার কোনো যোগাযোগ আছে। তাই পুলিশেরা অ্যানার উপরে নজরদারি করার জন্য চুপি চুপি তার কাপড়ে ছোট্ট একটা মাইক্রোফোন লাগিয়ে দেয়। তো যাই হোক, এখন অফিসার স্টুয়ার্টকে তার স্ত্রীর মৃতদেহ দেখাতে নিয়ে আসে, আর লিনার এমন অবস্থা দেখে বেচারা স্টুয়ার্ট অঝরে কান্না করতে থাকে। এখন অফিসার তাকে জিজ্ঞাসা করে যে তুমি যদি এই কেসের ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে সবটুকু আমাদেরকে খুলে বলো। আর এখানে স্টুয়ার্ট অফিসারকে জানায় যে কয়েক বছর আগে ব্রায়ান ফ্রান্স এবং ইস্তাম্বুলের ভয়ঙ্কর সব গ্যাংস্টারদের হাত থেকে তার স্ত্রী এবং মেয়েকে বাঁচিয়ে নিয়েছিল, আর তারপর থেকেই ব্রায়ানের সাথে ভয়ঙ্কর সব গ্যাংস্টারদের শত্রুতা শুরু হয়ে যায়। হতে পারে সেই গ্যাংস্টারেরাই তার স্ত্রীকে মেরে ফেলেছে। জিজ্ঞাসাবাদ শেষে মর্গের ভেতর থেকে সব লোকজন চলে যাবার পরে ব্রায়ান চুপি চুপি সেখানে এসে শেষবারের মতো তার স্ত্রীকে দেখতে থাকে। বেচারা তার স্ত্রীর এমন অবস্থা দেখে প্রচণ্ড কষ্ট পায়। তো যাই হোক, ওদিকে আবার পুলিশ অফিসারেরা ব্রায়ানের ব্যাপারে খোঁজ খবর নিলে জানতে পারে যে 24 বছর বয়সে ব্রায়ান ইউএস আর্মি থেকে রিটায়ারমেন্ট নিয়ে রীতিমতো হাওয়ায় মিলিয়ে গেছে, কারণ 24 বছরের পর থেকে ব্রায়ানের আর কোনো রেকর্ড সরকারের কাছে ছিলই না। তো তারা সহজেই বুঝে যায় যে ব্রায়ান নিশ্চয়ই কোনো সিক্রেট সার্ভিসের এজেন্ট ছিল। তাই তাকে ধরার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে ব্রায়ানের সব থেকে কাছের লোক তথা তার মেয়ের উপরে গোপনে নজরদারি তারা চালিয়ে যাবে। তাই অফিসার ফ্র্যাঙ্ক কয়েকজন পুলিশ অফিসারকে অ্যানার উপরে নজরদারি করার কাজে লাগিয়ে দেয়। এছাড়াও মৃত লিনার গতিবিধি জানার জন্য ফ্র্যাঙ্ক কয়েকজন পুলিশ অফিসারকে লিনার গাড়ির জিপিএস রেকর্ড ডাউনলোড করে আনতে বলে, কারণ এর মাধ্যমেই তারা জানতে পারবে যে লিনা কোথায় কোথায় গিয়েছিল। কিন্তু সেই অফিসারেরা গাড়ির কাছে পৌঁছানোর আগেই ব্রায়ান লিনার গাড়ি থেকে জিপিএস রেকর্ড ডাউনলোড করে পালিয়ে চলে যায়। আর রাতের বেলা সেই জিপিএস রেকর্ড দেখার সময় ব্রায়ানের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ লিনা কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে অনেক দূরের একটা গ্যাস স্টেশনে গিয়েছিল। লিনা সেখানে কি করতে গিয়েছিল এটা জানার জন্য পরদিনই ব্রায়ান সেই গ্যাস স্টেশনে গিয়ে লিনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর সে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে দেখতে পায় যে লিনাকে কয়েকজন লোক আসলে এই স্টেশনে ঢোকার আগেই কিডন্যাপ করে নিয়েছিল, আর তাদের হাতে একটা অদ্ভুত রকমের ট্যাটুও ছিল। কিন্তু ততক্ষণে সেখানে কয়েকজন পুলিশ অফিসারও চলে আসে, আর তারা বন্দুক তাক করে ধরে ব্রায়ানকে গ্রেফতার করে ফেলে। ব্রায়ান নিজেও আত্মসমর্পণ করে দেয়, আর এটা দেখে অফিসারেরা ফ্র্যাঙ্ককে ফোন করে সব কিছু জানিয়ে দেয়। কিন্তু ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে ব্রায়ান এত সহজে আত্মসমর্পণ করার মতো মানুষই নয়, তাই সে বাকি অফিসারদেরকে খুবই সাবধানে থাকতে বলে। আর সে নিজেও দ্রুত ব্রায়ানকে ধরার জন্য সেই গ্যাস স্টেশনের দিকে যেতে থাকে। কিন্তু ততক্ষণে গাড়ির ভেতরে ব্রায়ান নিজের হাতকড়া খুলে পুলিশ অফিসারদেরকে মেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এমনকি সে নিজের গাড়িটা একটা বিল্ডিংয়ের লিফট এরিয়াতে ফেলে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর তারপর সে অফিসার ফ্র্যাঙ্ককে ফোন করে জানায় যে দেখুন অফিসার, আমাকে মাত্র 2 দিন সময় দিন, তার মধ্যে আমি আমার স্ত্রীর খুনিদেরকে খুঁজে বের করব। আমি কোনো দোষ করিনি। অফিসার বলে যে আপনি দোষী না নির্দোষ সেটা ঠিক করবে আদালত, আমার কাজ হচ্ছে আপনাকে আদালত অবধি পৌঁছে দেয়া। আর এখানে ব্রায়ান শুধুমাত্র তাকে গুড লাক বলে ফোন কেটে দেয়। এদিকে অফিসার নিজেও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে লিনাকে আসলে কিডন্যাপ করা হয়েছিল। তো যাই হোক, এখন পরদিন লিনার শেষকৃত্য অনুষ্ঠানে ব্রায়ান তার বন্ধু স্যামের কলারে লাগানো ছোট্ট একটা ক্যামেরার মাধ্যমে এই সব কিছু দেখতে থাকে। এদিকে পরদিন অ্যানা যখন তার কলেজে যাচ্ছিল তখনই সে দেখতে পায় যে তার উপরে কয়েকজন পুলিশ অফিসার নজরদারি করছে। এইসব কিছু ইগনোর করে সে তার কলেজে যাবার কিছুক্ষণ পরেই অসুস্থ অনুভব করতে থাকে। আর সে যখন বাথরুমে যায় তখনই সেখানে ব্রায়ান চলে আসে তার মেয়ের সাথে আলাদাভাবে একটু কথা বলার জন্য। আসলে ব্রায়ান অনেক আগে থেকেই অ্যানার উপরে নজরদারি করছিল, তাই সবার আগে ব্রায়ান অ্যানার কাপড় থেকে সেই মাইক্রোফোনটা খুলে ফেলে। আর মাইক্রোফোন খোলার সাথে সাথে বাইরে থাকা পুলিশ অফিসারেরা অ্যালার্ট হয়ে যায়।
অ্যানাকে খোঁজার জন্য তারা কলেজের ভেতরে ঢুকে পড়ে, আর এদিকে অ্যানা কান্না করতে করতে তার বাবাকে জানায় যে সে গর্ভবতী হয়ে গেছে। এই কথা শুনে ব্রায়ান অবাক হয়ে যায়, কারণ তার বাচ্চা মেয়েটা কবে এতটা বড় হয়ে গেল সেটা বুঝতেই পারেনি। আর ততক্ষণে মাইক্রোফোন বন্ধ থাকার কারণে পুলিশ অফিসারেরা অ্যানাকে খুঁজতে খুঁজতে বাথরুমের ভেতরে পৌঁছে গিয়েছিল। আর এইসব খবর পেয়ে অফিসার ফ্র্যাঙ্কো কলেজ অবধি দ্রুত পৌঁছে যায়, কিন্তু ব্রায়ান ছিল প্রচণ্ড চালাক মানুষ। সে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে কলেজের ভেতর একটা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে ফেলে, যার ফলে শিক্ষার্থীরা চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয়। আর এই সুযোগে ব্রায়ান সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এইসব ঘটনার পরে অফিসারেরা অ্যানাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে অ্যানা তাদেরকে কিছু তো বলেই না, উল্টে তার কাপড়ে লাগানো মাইক্রোফোনটা তাদেরকে ফিরিয়ে দেয়। কিন্তু সন্দেহজনকভাবে আমরা দেখতে পাই যে স্টুয়ার্ট অনেকগুলো টাকা নিয়ে কোথাও যেন চলে যাচ্ছে, আর এটা বুঝতে পেরে ব্রায়ান স্টুয়ার্টের পিছু করতে শুরু করে দেয়। বেশ খানিকটা পথ পিছু করার পরে হঠাৎ করে একটা বড় গাড়ি এসে ব্রায়ানের গাড়িতে ধাক্কা দিয়ে সেটাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। শুধু তাই নয়, গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণও ঘটিয়ে দেয়। তো কয়েকজন লোক এইসব কিছু করার পরে ব্রায়ানকে মৃত ভেবে সেখান থেকে চলে যায়, কিন্তু ব্রায়ান এই দুর্ঘটনার পরেও প্রাণে বেঁচে যায়। আর সে দ্রুত আরেকটা গাড়ি নিয়ে এখন সেই রাশিয়ান লোকগুলোকে খুঁজতে বেরিয়ে পড়ে, যারা সবেমাত্র তার গাড়িতে আক্রমণ করেছিল। কিছুক্ষণের মধ্যেই ব্রায়ান সেই রাশিয়ান লোকগুলোকে একটা সুপার শপের ভেতরে খুঁজে পায়, আর স্বাভাবিকভাবেই সে সবাইকে মেরে একজনকে বন্দুক তাক করে ধরে জিজ্ঞাসা করতে থাকে যে তোমাদেরকে কে পাঠিয়েছে। কিন্তু এই লোকটা ব্রায়ানকে কিছু তো বলেই না, উল্টে সে নিজেই আত্মহত্যা করে ফেলে। ব্রায়ান এই লোকটার হাতের ট্যাটু দেখে বুঝতে পারে যে এই লোকটাই তার স্ত্রীকে কিডন্যাপ করেছিল। এরপর ব্রায়ান এইসব কিছু জানার জন্য স্টুয়ার্টকে কিডন্যাপ করে নিয়ে চলে আসে, আর তাকে টর্চার করতে করতে জিজ্ঞাসা করে যে এই রাশিয়ানরা কে, এরা কি তোমার হয়ে কাজ করে। প্রথম দিকে স্টুয়ার্ট তাকে কিছু না বললেও প্রচণ্ড টর্চার করার কারণে স্টুয়ার্ট ব্রায়ানকে বলে দেয় যে এই রাশিয়ানরা আসলে ওলেগ নামের একজন গ্যাংস্টারের হয়ে কাজ করে। ওলেগের সাথে স্টুয়ার্টের বেশ কয়েকটা বিজনেস ডিল হয়েছিল, কিন্তু একটা ডিল ক্যান্সেল হয়ে যাবার কারণে ওলেগ স্টুয়ার্টের কাছ থেকে অনেক টাকা দাবি করে, যেটা স্টুয়ার্ট দিতে পারছিল না বলে তার সাথে ওলেগের শত্রুতা শুরু হয়ে যায়। আর সেই স্টুয়ার্ট এবং তার পরিবারকে মেরে ফেলতে উদ্যত হয়। আর এখানে স্টুয়ার্ট ওলেগকে বলেছিল যে তার পরিবারের যদি কিছু হয় তাহলে ব্রায়ান তাদেরকে প্রাণে মেরে ফেলবে। আর এই কথাটাই ওলেগের ইগোতে লেগে যায়, যার ফলে সে লিনাকে মেরে ফেলেছে। আর এখন ওলেগ অ্যানাকেও মারতে চায়। এই কথা শোনার সাথে সাথে ব্রায়ান তার বন্ধুদের সাহায্যে অ্যানার উপরে নজরদারি করতে থাকা পুলিশ অফিসারদেরকে জিম্মি করে সেখান থেকে তার মেয়েকে নিয়ে নিরাপদ একটা জায়গাতে পালিয়ে চলে যায়। আর সেই জায়গাতে গিয়ে ব্রায়ান স্টুয়ার্টের কাছ থেকে ওলেগের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে থাকে, যেমন ওলেগ যুবক বয়সে রাশিয়ান আর্মিতে কাজ করত। সে ভয়ঙ্কর একজন রাশিয়ান কমান্ডো ছিল, আর সে তার আর্মি লাইফ শেষ করার পরে অস্ত্র ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। আর এই ব্যবসা করতে গিয়ে স্টুয়ার্টের সাথে তার পরিচয় হয়ে যায়। এভাবেই তাদের মাঝে বিজনেস ডিলিং হবার এক পর্যায়ে একটা ডিল ক্যান্সেল হয়ে যায়, আর তারপর থেকে মূলত ওলেগের সাথে স্টুয়ার্টের শত্রুতার শুরু। আর এখন ব্রায়ানের কাছে ইকুয়েশন একদম সিম্পল ছিল যে তার মেয়েকে বাঁচাতে হবে, আর তাই এখন ওলেগকে ধ্বংস করে দিতে হবে। তাই সে প্ল্যান করে স্টুয়ার্টের সাথে ওলেগের একটা মিটিং ফিক্স করে, যেটা ওলেগের অ্যাপার্টমেন্টে আর মাত্র 1 ঘন্টা পরে শুরু হতো। তাই প্ল্যান মোতাবেক ব্রায়ান স্টুয়ার্টের সাথে ওলেগের অ্যাপার্টমেন্টে চলে যায়। ওলেগ আসলে তার অ্যাপার্টমেন্টে হাই সিকিউরিটির ভেতরে অবস্থান করত। তার জন্য সিসি ক্যামেরা যুক্ত প্রাইভেট লিফট ছিল, 5-7 জন বডিগার্ড ছিল। তাই ওলেগের অ্যাপার্টমেন্টে ঢোকা এতটাও সহজ কাজ ছিল না। কিন্তু যথারীতি ব্রায়ানের কাছে তার অভিজ্ঞ একদল বন্ধু ছিল, তাই সে তাদের সাহায্যে ওলেগের বিল্ডিংয়ের ভেতরে খুব সহজেই পৌঁছে যায়। এদিকে অফিসার ফ্র্যাঙ্ক অ্যানার বাড়িতে গিয়ে দেখতে পায় যে তার সহকর্মীদেরকে সেখানে হাতকড়া পরিয়ে রেখে অ্যানা পালিয়ে গেছে। তাই সে নিজেও অ্যানাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে।
কিন্তু ওদিকে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে কয়েকজন বডিগার্ডকে মেরে ওলেগের অ্যাপার্টমেন্টের ভেতরে স্টুয়ার্টের পরিবর্তে ব্রায়ান যেতে থাকে। স্বাভাবিকভাবে ব্রায়ান সবগুলো বডিগার্ডকে মেরে ওলেগের ঘরের ভেতরে পৌঁছে যায়। ওলেগ নিজেও তার কাছে থাকা হাইটেক বন্দুক দিয়ে ব্রায়ানের সাথে গোলাগুলি শুরু করে দেয়, কিন্তু ব্রায়ানের অভিজ্ঞতা আর ক্ষিপ্রতার কাছে ফাইনালি ওলেগ হার মানতে বাধ্য হয়, কারণ ততক্ষণে তার পেটে 2টো গুলি লেগে গিয়েছিল। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ব্রায়ান ওলেগকে বলে যে তুই কেন, দুনিয়াতে কেউই আমার মেয়েকে মারতে পারবে না। এই কথা শুনে ওলেগ অবাক হয়ে যায়। সে বলে তোমার যে মেয়ে আছে সেটাই তো আমি আজকে প্রথম জানতে পারলাম। ওলেগ হাসতে হাসতে বলে যে আমরা দুজনেই তাহলে স্টুয়ার্টের শিকার হয়েছি। আমি আসলে স্টুয়ার্টের কাছ থেকে অনেক টাকা পেতাম, আর সেই টাকা দেবার জন্য সে আমাকে দিয়েই তোমার স্ত্রীকে খুন করিয়েছে, কারণ তোমার স্ত্রীর ইন্স্যুরেন্স হিসেবে অনেক টাকা ব্যাংকে রয়েছিল। আর সে আমাকে ইন্স্যুরেন্সের টাকাগুলো দিতে চাইলেও পরবর্তীতে সে ওই টাকাগুলো নিজে আত্মসাৎ করার জন্য তোমাকে উস্কিয়ে দিয়ে পাঠিয়েছে আমাকে মারার জন্য। ও খুবই চালাক মানুষ, ও প্রত্যেকটা বার জিতে যায়, আর আজকে আমার হেরে যাবার পালা। এইসব কথা বলে ওলেগ সেখানে মারা যায়। আর এইসব কথা শুনে ব্রায়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে আবার অ্যানা দেখতে পায় যে ব্রায়ানের মোবাইল থেকে লিনাকে সেই গ্যাস স্টেশনে যাবার জন্য মেসেজ করা হয়েছিল। আসলে স্টুয়ার্ট যেদিন ব্রায়ানের বাড়িতে গিয়েছিল সেদিন সে চুপি চুপি লিনাকে সেই মেসেজ করে পাঠিয়ে দেয়। আর লিনা ব্রায়ানের মেসেজ দেখে গ্যাস স্টেশনে গেলেই তাকে কিডন্যাপ করা হয়। এইসব আবার অ্যানা দ্রুত তার বাবাকে টেক্সট করে জানিয়ে দেয়। আর এটা দেখার সাথে সাথে স্টুয়ার্ট বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে। তাই সে দ্রুত সেখানে থাকা স্যামকে গুলি করে অ্যানাকে কিডন্যাপ করে নিয়ে চলে যেতে থাকে। এটা বুঝতে পেরে ব্রায়ান তার মেয়েকে বাঁচানোর জন্য ছুটে চলে যায়, কিন্তু ততক্ষণে পুলিশ অফিসারেরা এই বাড়িতে পৌঁছে গিয়েছিল। কিন্তু আবারও ব্রায়ান পুলিশদের চোখ ফাঁকি দিয়ে স্টুয়ার্টের পিছু করতে থাকে। কিন্তু ততক্ষণে স্টুয়ার্ট অ্যানাকে নিয়ে তার প্রাইভেট প্লেনে করে পালিয়ে যাবার চেষ্টা করে, তবে ব্রায়ান হাল ছাড়ার লোক ছিল না। সে তার গাড়ি দিয়ে আঘাত করে সেই প্লেনটাকে থামিয়ে দেয়। আর তারপর তাদের দুজনের মাঝে বেশ মারামারিও হয়। আর এক পর্যায়ে স্টুয়ার্ট স্বীকার করে যে হ্যাঁ, সেই প্রথমে ব্রায়ানের ফোন থেকে চুপি চুপি মেসেজ পাঠিয়ে লিনাকে গ্যাস স্টেশনে দেখেছিল, আর তারপর তাকে মেরে লিনার ফোন থেকে ব্রায়ানকে মেসেজ করে তাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিল ফাঁসিয়ে দেবার জন্য। তো এইসব কথা শুনে ব্রায়ান তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসায় স্টুয়ার্ট বলতে থাকে যে এখন কি করবে, সবার সামনে তো আমাকে আর মারতে পারবে না। এই কথা শুনে ব্রায়ান বলে যে চিন্তা করো না, আমি জানি তোমার অনেক পরিচিত লোক আছে, আর তুমি খুব জলদি জেল থেকে বেরিয়েও আসবে, আর তারপর আমি তোমাকে খুঁজে বের করব, আর আমি তোমাকে মেরে ফেলবো। আর ফাইনালি পুলিশেরা ঘটনাস্থলে এসে ব্রায়ান এবং স্টুয়ার্টকে ধরে নিয়ে যায়। আর সব ঘটনা জানার পরে পুলিশেরা ব্রায়ানকে মুক্তি দিয়ে দেয়। আর এবার ব্রায়ান তার মেয়ে এবং তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাদের দুজনের বিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এরই সাথে সাথে টেকেন সিরিজের 3টা পার্টই শেষ হয়ে যায়, আর সবগুলো পার্ট পেয়ে যাবেন ডেসক্রিপশনে দেয়া লিঙ্কের ভেতরে। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।